স্টুডেন্টস, আজকে আমরা ম্যাট্রিক্সের একটা খুবই ট্রিকি কোশ্চেন সলভ করব। তো কোশ্চেনটা বলছে যে এফ এন তোমার গিভেন ফাংশন একটা এন দেওয়া আছে, তাতে একটা ডিটারমিনেন্ট মেনশন করা আছে, তার ভ্যালু বলা আছে কে ইনটু 1 মাইনাস আলফা স্কয়ার 1 মাইনাস বিটা স্কয়ার আলফা মাইনাস বিটা স্কয়ার। সেখান থেকে কে এর ভ্যালু তোমাকে ফাউন্ড করতে হবে। এফ এন দেওয়া আছে আলফা টু দি পাওয়ার এন প্লাস এফএন দেওয়া আছে আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন। তাহলে সেখান থেকে আমরা ইজিলি f1 বার করতে পারবো আলফা প্লাস বিটা, f2 আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, f3 আলফা কিউব প্লাস বিটা কিউব, আর f4 আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা 4। এবার এই ভ্যালুগুলো আমরা যে ডিটারমিনেন্টটা আছে সেই ডিটারমিনেন্টে পুট করে দেবো। তাহলে ভ্যালুগুলো ডিটারমিনেন্টে পুট করার পরে আমাদের ডিটারমিনেন্টটা দাঁড়াচ্ছে এটা। এবার এখানে খুবই ইন্টারেস্টিং ট্রিক্স ইউজ করতে হবে। লক্ষ্য করলে দেখতে পারবে এই ডিটারমিনেন্টটা আর কিছু নয়, বেসিক্যালি এই দুটো ডিটারমিনেন্টের প্রোডাক্ট এটা। এইটাই হচ্ছে তোমার ট্রিক্স। এই ট্রিক্সটা যদি না ধরতে পারো তাহলে কিন্তু কোশ্চেনটা খুবই লেন্দি হবে আর সলভ করা ডিফিকাল্ট হবে। তাহলে এই দুটো ডিটারমিনেন্টের প্রোডাক্ট এটা। তাহলে আলটিমেটলি যে ডিটারমিনেন্টটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1 1 1 1 আলফা বিটা 1 আলফা স্কয়ার বিটা স্কয়ারের হোল স্কয়ার। এবার এই ডিটারমিনেন্টটাকে আমি যদি এক্সপ্যান্ড করি তাহলে কি হবে? এই অপারেশনটা ইউজ করলে ডিটারমিনেন্ট দাঁড়াবে এবার এটাকে এক্সপ্যান্ড করলে যে ডিটারমিনেন্টটা আমাদের হবে সেটা আলফা মাইনাস 1 ইনটু বিটা স্কয়ার মাইনাস 1 মাইনাস আলফা স্কয়ার মাইনাস 1 ইনটু বিটা মাইনাস 1। তাহলে আলটিমেটলি এখান থেকে যদি আলফা মাইনাস 1 আর বিটা মাইনাস 1 কমন নেওয়া যায় তাহলে পড়ে থাকবে আমাদের যেটা সেটা হচ্ছে বিটা মাইনাস আলফা। তাহলে এই ডিটারমিনেন্টটা আমাদের দাঁড়াচ্ছে আলফা মাইনাস 1 হোল স্কয়ার বিটা মাইনাস 1 হোল স্কয়ার আর বিটা মাইনাস আলফা হোল স্কয়ার। এবার স্বভাবতই কোশ্চেনটার দিকে তাকাও। কোশ্চেনটার দিকে তাকালে আমরা ইজিলি ডিডিউস করতে পারি কে এর ভ্যালু 1। তাহলে এটা কারেক্ট আনসার।